আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে পুরো 1 কেজি পারফেক্ট দোকানের মতো চকলেট সন্দেশ। আর এই সন্দেশগুলো কিন্তু আপনারা তৈরি করার পর নর্মাল রুম টেম্পারেচারেই রেখে খেতে পারবেন সর্বোচ্চ 15 থেকে 20 দিন পর্যন্ত। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই গুঁড়া দুধের চকলেট সন্দেশ তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা সন্দেশের জন্য ময়দার প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি চুলা লো মিডিয়াম হিটে আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। তবে আপনারা চাইলে এখানে প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারবেন। এখন একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে ময়দাটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ময়দার মধ্যে থাকা কাঁচা গন্ধটা পুরোপুরিভাবেই চলে যায়। আর অবশ্যই কিন্তু এ সময় ময়দার নাড়াচাড়াটা কোনোভাবেই বন্ধ করা যাবে না, ময়দার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, কিছুটা সময় ভেজে নেওয়ার পর ময়দার মধ্যে থাকা কাঁচা গন্ধটা কিন্তু পুরোপুরিভাবেই চলে গেছে। সেই সাথে ময়দার কালারটাও একটুও পরিবর্তন হয়নি। আর এ পর্যায়ে ময়দার এই পাতিলটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে ময়দাটাকে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব। সেই সাথে সন্দেশের জন্য শিরার প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন চিনি আর পানিটাকে কয়েক সেকেন্ড খুব ভালোভাবেই নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন চিনির দানাটা গলে যায় এবং শিরার মধ্যেও একটা বলক চলে আসে। দেখুন, কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর চিনির দানাটা কিন্তু গলে গেছে এবং শিরার মধ্যেও বলক চলে এসেছে। আর এ পর্যায়ে আবার ওই শিরাটাকে 1 থেকে 2 মিনিট জাল করে নেব। তবে কোনোভাবেই কিন্তু শিরাটাকে ঘন করা যাবে না। মানে হলো, সন্দেশের জন্য যে শিরাটা আমরা তৈরি করব সেটা কিন্তু 1 তার বা 2 তারের হবে না। শিরাটা ঘন হবে ঠিকই, কিন্তু শিরার মধ্যে কোনো রকম তার যেন তৈরি না হয় সেই দিকটা খেয়াল রাখবেন। দেখুন, 2 মিনিট পর শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি আপনাদের একটু চেক করে দেখাচ্ছি, শিরার মধ্যে কিন্তু কোনো রকম তারও তৈরি হচ্ছে না, কোনো রকম তার হচ্ছে না, কিন্তু শিরার মধ্যে চিটচিটে আর ঘন একটা টেক্সচার চলে এসেছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং এই গরম শিরাটা চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, শিরাটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর গরম থাকা অবস্থায় এখন এই শিরার মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর এখানে আমি নিডো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ডানো অথবা ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন একটা হুইপ চামচ অথবা স্প্যাচুলা দিয়ে শিরা আর গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব। আর এ পর্যায়ে খেয়াল রাখতে হবে শিরার মধ্যে যেন গুঁড়ো দুধের কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট না থাকে। দেখুন, গুঁড়ো দুধটা কিন্তু অনেকটাই শিরার মধ্যে মেশানো হয়ে গেছে। আর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে ময়দাটা আমরা ভিজে রেখেছিলাম সেই ময়দা। এখন আবারও হুইপ চামচ দিয়ে গুঁড়ো দুধ আর শিরার মিশ্রণের সাথে ময়দাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ ডালডা। তবে অবশ্যই এখানে ভালো মানের ডালডা ব্যবহার করার চেষ্টা করবেন। আর এখানে কিন্তু ডালডা ছাড়া বাটার, ঘি অথবা তেলটা ব্যবহার করা যাবে না। অবশ্যই ভালো মানের ডালডাই ব্যবহার করতে হবে। এখন আবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব। আর শিরার গরমে কিন্তু ডালডাটাও গলে খুব ভালোভাবে সন্দেশের মিশ্রণের সাথে মিশে যাবে। আর এই ডালডাগুলো মেশানোর জন্য কিন্তু সন্দেশের পাতিলটা আলাদা করে আর চুলায় বসারও কোনো প্রয়োজন নেই। দেখুন, সবগুলো উপকরণে কিন্তু খুব ভালোভাবেই একসাথে মিশে গেছে। এ পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত সন্দেশের মিশ্রণটা ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাচ্ছে। দেখুন, কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর সন্দেশের মিশ্রণটা কিন্তু পুরোপুরিভাবেই জমাট বেঁধে গেছে। এখন
এই সন্দেশের মিশ্রণ থেকে 2 টেবিল চামচ পরিমাণ সন্দেশের মিশ্রণ একটা প্লেটের মধ্যে তুলে নেব। সেই সাথে অবশিষ্ট যে সন্দেশের মিশ্রণটা রয়ে যাবে সেটা একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব, যেন এর ওপরের সাইডটা শক্ত না হয়ে যায়। সেই সাথে যে 2 টেবিল চামচ পরিমাণ সন্দেশের মিশ্রণ নিয়েছি সেটার মধ্যে আমি অ্যাড করে দেব 1 থেকে 2 ফোঁটা সবুজ ফুড কালার। এখন কালারটা খুব ভালোভাবে সন্দেশের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সন্দেশের এই মিশ্রণটা আবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে পাতলা একটা সুতির কাপড় দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব এবং আরো 2 টেবিল চামচ পরিমাণ সন্দেশের মিশ্রণ নিয়ে সেই মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব 1 থেকে 2 ফোঁটা হলুদ ফুড কালার। এরপর হলুদ কালারটাও সন্দেশের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সন্দেশের এই মিশ্রণটাও আমি তুলে একটা প্লেটের ওপর নিয়ে নেব। সেই সাথে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ সন্দেশের মিশ্রণ নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ কোকো পাউডার। এখন সন্দেশের মিশ্রণ আর কোকো পাউডারটা আমি আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সন্দেশের এই মিশ্রণটাও আমি তুলে আবারও প্লেটের ওপর নিয়ে নেব। এখন কিন্তু ফাইনালি সন্দেশটা তৈরি করে নেওয়ার পালা। আর এর জন্য অবশিষ্ট যে সন্দেশের মিশ্রণটা রয়ে গেছে সেই মিশ্রণটা নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে আবারও একটু মথে নেব, যেন সন্দেশের মিশ্রণটা একেবারেই মসৃণ হয়ে যায়। এখন সন্দেশের এই মিশ্রণটা আমি আবার একটা বোর্ডের ওপর নিয়ে নেব। আর একটু খেয়াল করুন, আমি এখানে একটা বোর্ডের ওপরে প্লাস্টিকের একটা র্যাপার বিছিয়ে নিয়েছি, যেন সন্দেশের মিশ্রণটা কোনোভাবেই বোর্ডের মধ্যে বেজে না যায়। এরপর হাতের তালুতে সামান্য পরিমাণে একটু ঘি নিয়ে সম্পূর্ণ বোর্ডের উপরেই ছড়িয়ে নেব। এরপর আগে থেকে যে ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে ঠিক এভাবেই আমি লম্বায় 5 ইঞ্চি পরিমাণ করে রোল করে নেব। এরপর সেই রোলটাকে হালকা হাতে চ্যাপটা করে ঠিক এভাবেই ছড়িয়ে নেব। দেখুন, সম্পূর্ণ সন্দেশের ডোটাই পাশে 5 ইঞ্চি করে লম্বায় ছড়িয়ে নিয়েছি। এখন হলুদ কালারের সন্দেশের মিশ্রণটা নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে একটু সফট করে নেব। এরপর গোল একটা বল লম্বায় 5 ইঞ্চি পরিমাণ করে রোল করে নেব। আর এই কাজটা আমি ঠিক কি করে করেছি সেটা আপনারা ভিডিওটা দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। এখন এই রোলটাকে সাদা কালারের সন্দেশের মিশ্রণের নিচের সাইডে ঠিক এভাবেই বসিয়ে দেব। সাদা কালারের সন্দেশের মিশ্রণটা টাইট ফিট ভাবে একটা প্যাচ দিয়ে নেব। এরপর এক প্যাচ দেওয়া হয়ে গেলে আগে থেকে যে চকলেট কালারের সন্দেশের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকেও 2 টেবিল চামচ পরিমাণ সন্দেশ নিয়ে ঠিক এভাবেই আবারও একটা 5 ইঞ্চি পরিমাণ করে রোল করে নেব। এখন সেই রোলটাও সাদা কালারের সন্দেশের মিশ্রণের দ্বিতীয় ভাঁজে ঠিক এভাবেই বসিয়ে দেব। এরপর টাইট ফিট ভাবে আবারও একটা প্যাচ দিয়ে নেব এবং সবশেষে লেমন কালারের যে সন্দেশের মিশ্রণটা রয়ে গেছে সেটাও আমরা 5 ইঞ্চি পরিমাণ করে রোল করে সাদা কালারের সন্দেশের মিশ্রণের 3 নম্বর ভাঁজে দিয়ে দেব এবং সম্পূর্ণ রোলটাই আবারও ঠিক এভাবেই হালকা হাতে একটু গড়িয়ে জোড়া লাগিয়ে নেব। আর আমি আবারও বলছি, এই প্রতিটা কাজে আমি ঠিক কি করে করেছি সেটা আপনারা ভিডিওটা দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, সম্পূর্ণ রোলটাই কিন্তু আমি ঠিক এভাবেই জোড়া লাগিয়ে নিয়েছি। এখন এই সন্দেশের মিশ্রণটা আমি তুলে একটা প্লেটের ওপর নিয়ে নেব। সেই সাথে সন্দেশের মিশ্রণের ওপরে যে চকলেটের কোটিং সেইটাই তৈরি করে নেব। আর এর জন্য আগে থেকে চকলেট কালারের যে সন্দেশের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা নিয়ে আবারও হালকা হাতে মতে গোল একটা বলে শেপ দিয়ে নেব। এরপর সেই বলটাকে হালকা হাতে চ্যাপটা করে ওপরে একটা প্লাস্টিকের র্যাপার বা প্লাস্টিকের কাগজ ঠিক এভাবেই বসিয়ে দেব। নর্মালি যে বেলনিগুলো দিয়ে আমরা রুটি বেলে থাকি সেরকম একটা বেলনি দিয়ে সম্পূর্ণ সন্দেশটাই আবারও লম্বায় স্কয়ার শেপ করে বেলে নেব। এরপর আগে থেকে যে সন্দেশের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা চকলেট কালারের সন্দেশের মিশ্রণের এক ধারে ঠিক এভাবেই বসিয়ে দেব। এরপর নিচে যে প্লাস্টিকের র্যাপারটা আছে সেটা ঠিক এভাবে হালকা হাতে নিয়ে সাদা কালারের সন্দেশের মিশ্রণের ওপরে চকলেট কালারের যে সন্দেশের মিশ্রণটা আছে সেটা ঠিক এভাবেই পেঁচিয়ে নেব। এরপর টাইট ফিট ভাবে সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটাই চকলেট কালারের সন্দেশের মিশ্রণ দিয়ে পেঁচিয়ে নেব। আর হালকা হাতে ঠিক এভাবেই টেনে সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটাই লম্বায় একটু বড় করে নেব। এখন
উপরে যে প্লাস্টিকের র্যাপার আছে সেই প্লাস্টিকটা ঠিক এভাবেই পেঁচিয়ে সন্দেশের মিশ্রণের নিচে ঢুকিয়ে দেব, যেন সন্দেশের মিশ্রণটা টাইট ফিট ভাবে সেট হয়ে যায়। এরপর ওপর থেকে একটা ছুরির মাথা দিয়ে ঠিক এভাবেই সম্পূর্ণ সন্দেশের মিশ্রণের গায়ে দাগ কেটে নেব। আর এতেই কিন্তু সন্দেশটা দেখতে অনেক বেশি কিউট লাগবে। এখন সম্পূর্ণ সন্দেশের ওপরে লম্বায় দাগ কেটে নেওয়া হয়ে গেলে সন্দেশের এই বারটা আমি আবারও নর্মাল রুম টেম্পারেচারেই রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখুন সন্দেশের বারটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে, তবে এর থেকে বেশি শক্ত কিন্তু কোনোভাবেই করা যাবে না। এখন চকলেট সন্দেশের ওপরে যে প্লাস্টিকটা আছে সেটাও আমরা খুলে নেব এবং একটা ধারালো নাইফ দিয়ে সম্পূর্ণ চকলেট সন্দেশটাই আমি ঠিক এভাবেই স্লাইস করে নেব। আর স্লাইস করে নিলেই দেখবেন ম্যাজিক, মানে হলো তৈরি হয়ে গেছে পারফেক্ট মিষ্টি দোকানের মতো কিন্তু ঘরের তৈরি স্বাস্থ্যসম্মতভাবে চকলেট সন্দেশ। তো আপনারাও কিন্তু হঠাৎ অতিথি আপ্যায়ন বা প্রিয়জনদের মিষ্টি মুখের জন্য ঝটপট এই সন্দেশটা বাসায় তৈরি করে নেবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই চকলেট সন্দেশের স্বাদটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।